বাংলাদেশকে জরাজীর্ণ করে দিয়েছে এবং এই জরাজীর্ণ বাংলাদেশকে এবং বাংলাদেশের অবকাঠামোকে আবার মেরামত করার জন্য আমাদের দেশ নায়ক তারেক রহমান 31টি দফা আপনারা আমাদের সম্মুখে দিয়েছেন। এই জরাজীর্ণ বাংলাদেশকে আমরা পুনরায় মেরামত করতে হলে আমাদের 31 দফা এটা খুবই অপরিহার্য। এই 31 দফা বাস্তবায়নের জন্য আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এই জন্য আমরা চাচ্ছি এই দুর্নীতিগ্রস্ত দেশকে বাঁচানোর জন্য আমাদের এমন একটি প্রার্থীর দরকার জাতীয় সংসদের মধ্যে, যিনি আজকে 17টি বছর হাটহাজারী উপজেলার মধ্যে বিচরণ করেছেন এবং হাটহাজারী উপজেলার মধ্যে সব সময় আমাদের সাথে থেকে এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এক বিরাট আমাদের মোকাবিলা করতে হয়েছিল। এই মোকাবিলার মধ্যে ইনশাল্লাহ আমরা অগ্রভাগে থেকে এখন সমগ্র বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে ঘোষিত হয়েছে। এই স্বাধীন দেশকে আমরা রক্ষা করতে হলে অবশ্যই কিন্তু আমাদের সজাগ থাকতে হবে। তাই বিশেষ করে আপনারা জানেন, ভোটবিহীন একজন সংসদ সদস্য ছিল যে আমাদের কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষা এবং উন্নয়ন করতে পারে নাই, যার পরিপ্রেক্ষিতে সামনে আমাদের এই হাটহাজারীর কাঙ্ক্ষিত লক্ষ্যের মধ্যে পৌঁছতে গেলে আমাদের ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে জাতীয় সংসদ আমাদেরকে পাঠাতে হবে। আমরা জাতীয় সংসদের মধ্যে যখন পাঠাবো, ইনশাল্লাহ ওনার দক্ষ এবং অভিজ্ঞতা, ওনার মেধা দিয়ে ইনশাল্লাহ আমাদের হাটহাজারী উপজেলা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের অসুবিধা হবে না বলে আমার মনে হচ্ছে। তো এই জন্য আপনাদেরকে আজকে যে উপস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে যতটুকু খুশি করেছেন, আমরা সবচেয়ে সামনে ভোটের বিপ্লবের মধ্যে দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করে আমরা সংসদে পাঠাবো ইনশাল্লাহ। আপনারা সবাই আজকে থেকে সামনে নির্বাচন পর্যন্ত ভোটের বিপ্লবের মধ্যে আপনারা প্রস্তুত থাকতে হবে। সুতরাং আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। আমাদের প্রধান অতিথির একটা প্রোগ্রাম আছে, এই জন্য আমি আমার বক্তব্যটুকু বলে আমি শেষ